সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে চলছে ভয়াবহ যুদ্ধের দামামা, তাই আমাদের হাতে চলে এসেছে দুর্দান্ত গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইসরায়েলি সেনাপ্রধানের। বৈঠকে জামির যুদ্ধ সম্পর্কে স্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না থাকার কঠোর সমালোচনা করেন তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে নেতানিয়াহু সেটি আমাদের জানতে দেন না। আমরা চাই সরকার কোনো পদক্ষেপ নিলে যেন স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া হয়। তারপর জানিয়ে দেব মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের। এখন জানিয়ে দেব গাজায় জাতিসংঘের 10টি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা গণহত্যায় জড়িত হওয়া নিয়ে বার্লিনকে সতর্ক করলেন জার্মান কূটনীতিক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইসরায়েলি সেনাপ্রধানের। বৈঠকে জামির যুদ্ধ সম্পর্কে স্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না থাকার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে নেতানিয়াহু সেটি আমাদের জানতে দেন না। আমরা চাই সরকার কোনো পদক্ষেপ নিলে যেন স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া হয়। গাজা যুদ্ধে নেতানিয়াহুর পদক্ষেপ নিয়ে কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। সোমবার 15 সেপ্টেম্বর ইসরায়েলি গণমাধ্যম ইউদিওথ আহরনোথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাপ্রধান গোয়েন্দা বিভাগের উপকমিটির এক বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কর্মপদ্ধতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। এই উপকমিটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বৈঠকে জামির যুদ্ধ সম্পর্কে স্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না থাকার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে নেতানিয়াহু সেটি আমাদের জানতে দেন না। আমাদের শুধু প্রস্তুতি নিতে বলা হয়, কিন্তু আমরা কিসের প্রস্তুতি নেব সেটি বলা হয় না। সেজন্য আমরা চাই সরকার যখন কোনো পদক্ষেপ নিতে চায় তখন সেটি যেন স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া হয়। গাজার নিয়ন্ত্রণ গ্রহণের পর ইসরায়েলি বাহিনী সেখানে কি করতে হবে ওই বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি বলেও জানান তিনি। মানবিক বিষয়ে কথা বলতে গিয়ে জামির বলেন, গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর পদক্ষেপ একদম ব্যর্থ। তিনি আরও বলেন, আমার এটা বুঝে আসছে না যে সেখানে আমরা কেন অর্থ খরচ করছি। যে পরিকল্পনাকে সামনে রেখে এসব ত্রাণ কেন্দ্র খোলা হলো সেটি ব্যর্থ হওয়ার পরও কেন এসব কেন্দ্র বৃদ্ধি করা হচ্ছে। গাজা দখলের ঝুঁকি। বৈঠকে গাজা দখলের ঝুঁকিসমূহ তুলে ধরেছেন সেনাপ্রধান। সেখানে তিনি বলেন, গাজা দখল করতে গেলে আমাদের বেশ কয়েকটি ঝুঁকির মুখোমুখি হতে হবে। যেমন সেখানে আমাদের সেনাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে, ঝুঁকির মধ্যে পড়বে হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের জীবন। এতে আন্তর্জাতিক সমর্থনও কমে যাবে, আর গাজা সিটির লোকজনকে বাস্তুচ্যুত করাও কঠিন হয়ে যাবে। এ সময় জামির সতর্ক করেন যে শেষমেশ গাজায় সামরিক শাসন জারি করা লাগতে পারে, কিন্তু সেনাবাহিনী গাজা উপত্যকা শাসন করতে প্রস্তুত নয়। সেনাপ্রধান বলেন, হামাস যখন গাজা সিটির দেখে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত অভিযানের কথা জানতে পারবে তখন তারা কোন ধরনের পদক্ষেপ নিতে পারে ওই বিষয়েও কোনো ধারণা নেই সেনাবাহিনীর। তিনি আরও বলেন, সামরিক গোয়েন্দা বিভাগের সহযোগে নতুন যুদ্ধ কৌশল নির্ধারণ করা হয়েছে, কিন্তু এরপরও ইসরায়েলি বন্দীদের নিরাপত্তা ঝুঁকি কমানো যাচ্ছে না। শুক্রবার এক বিবৃতিতে জামির বলেন, আমরা গিডিয়নের রথ 2 অভিযানের জন্য আবারও প্রস্তুতি নিচ্ছি। আমরা গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় মহল্লাগুলোতে প্রবেশ করব। তবে ইসরায়েলি বাহিনী আশঙ্কা করছে যে এই অভিযানের সময় হামাস কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারে। সেজন্য সেনা কমান্ডাররা সতর্ক করছে যে এখানে রাজনৈতিক বা সামরিক যে কোনো ব্যর্থতা দীর্ঘমেয়াদী কৌশল সংকটের দিকে নিয়ে যাবে। গাজায় জাতিসংঘের 10টি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় থাকা জাতিসংঘের অন্তত 10টি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গত 4 দিনে ইসরায়েলি হামলায় গাজা সিটির ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRW এর এসব ভবন ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে 7টি স্কুল ও 2টি ক্লিনিকও রয়েছে, যা হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনির জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। রোববার 14 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছেন সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি।
তিনি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, গাজায় কোনো জায়গায় নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। গাজা সিটি ও উত্তরাঞ্চলে বিমান হামলা বাড়ছে। ক্রমশ আরও বেশি মানুষ দিশেহারা অবস্থায় গৃহহীন হচ্ছে, অজানার পথে ছুটছে। লাজারিনি আরও জানান, জোরপূর্বক UNRWA-কে আল-শাতি শরণার্থী শিবিরের স্বাস্থ্যসেবা বন্ধ করতে হয়েছে। আমরা বিচ অর্থাৎ আল-শাতি ক্যাম্পে স্বাস্থ্যসেবা বন্ধ করতে বাধ্য হয়েছি। এটি ছিল ওয়াদি গাজার উত্তরের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র। বর্তমানে আমাদের গুরুত্বপূর্ণ পানি ও পয় নিষ্কাশন সেবার অর্ধেকও সচল নেই, যোগ করেন লাজারিনি। তিনি উল্লেখ করেন, UNRWA-এর মোট 11,000 সদস্য এখনও উত্তর গাজা ও বাকি অঞ্চলে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছে। লাজারিনি হতাশার সুরে প্রশ্ন রাখেন, কতদিন আর অপেক্ষা করতে হবে যুদ্ধবিরতি কার্যকরের জন্য? আরও পড়ুন, পাকিস্তানে আইইডি বিস্ফোরণে নিহত 13। ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে গাজা সিটির দখল নেয়ার লক্ষ্যে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে উচ্চতলার ভবনগুলি লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এছাড়া বাসিন্দাদের দক্ষিণ দিকের খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় যেতে বলা হয়েছে, যেটিকে ইসরায়েল তথাকথিত নিরাপদ মানবিক অঞ্চল বলছে। অথচ সেখানে ইতোমধ্যে শতাধিক হামলা চালিয়ে শত শত সাধারণ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজার সরকারি গণমাধ্যম অফিসের তথ্যমতে 11 সেপ্টেম্বর থেকে এত পর্যন্ত কেবল গাজা সিটিতেই ইসরায়েলি বাহিনী 1,600টি টাওয়ার ও রাশিক ভবন ধ্বংস করেছে। এর ফলে 1 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এখন গাজা সিটির অধিকাংশ বাসিন্দা পশ্চিমাঞ্চলের পাড়ামহল্লায় ঠাসাঠাসি অবস্থায় বসবাস করছে। শুক্রবার থেকে এই এলাকাগুলোতে সবচেয়ে তীব্র ও ঘনবসতিপূর্ণ বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েল। মুসলিম দেশগুলোকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারে হামাস সদস্যদের উপর ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে সোমবার একটি শীর্ষ সম্মেলনে যোগদানের আগে তিনি এ আহ্বান জানান। খবর AFP। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসলামী দেশগুলো চাইলে ইসরায়েলের ভুয়া শাসন ব্যবস্থার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে পারে এবং যতটা সম্ভব ঐক্য ও সংহতি বজায় রাখতে পারে। তিনি আরও আশা প্রকাশ করেন, দোহায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। গাজা গণহত্যায় জড়িত হওয়া নিয়ে বার্লিনকেই সতর্ক করলেন জার্মান কূটনীতিক। জাতিসংঘে নিযুক্ত একজন প্রাক্তন জার্মান রাষ্ট্রদূত কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করার কারণে জার্মানি গণহত্যায় জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত হতে পারে। প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ক্রিস্টোফার হিউজজেন জার্মান সংবাদপত্র বার্লিনার জেইতুংকে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করেন, ইসরায়েলে জার্মানির অস্ত্র সরবরাহের গুরুতর আইনি পরিণতি হতে পারে। তিনি বলেন, একটি সত্যিকারের বিপদ রয়েছে যে জার্মানি যদি গাজায় ব্যবহৃত অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করে থাকে, তাহলে তারা গণহত্যায় সহায়তা এবং মদত দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হবে। এটি হবে বিপর্যয়কর। ইরানের মতো দেশগুলোর হামলার বিরুদ্ধে ইসরায়েলের অস্ত্র ব্যবহার এবং গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে ব্যবহৃত অস্ত্রের মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, পরেরটি অবিলম্বে বন্ধ করা উচিত। হিউজজেন বলেন, আন্তর্জাতিক বিচার আদালত সিদ্ধান্ত নিয়েছে যে গাজায় গণহত্যার ঝুঁকি রয়েছে। ইসরায়েল আইসিজের প্রয়োজনীয়তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যেমন মানবিক সাহায্য সরবরাহের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ। বিপরীতে মানুষ অনাহারে রয়েছে। তিনি আরও বলেন, নিহত এবং আহত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের সংখ্যা ভয়াবহভাবে অনেক বেশি। এটিকে ন্যায্যতা দেওয়া যায় না। ক্রমবর্ধমান জনসাধারণের চাপের মধ্যে চ্যান্সেলর ফ্রিডরিক ম্যার্জের জোট সরকার গত মাসে ঘোষণা করেছিল, জার্মানি আর ইসরায়েলে গাজায় ব্যবহারের জন্য ব্যবহৃত অস্ত্র রপ্তানির অনুমোদন দেবে না। হিউজজেন জোর দিয়ে বলেন, জার্মানির নাৎসি অতীতের কারণে ইসরায়েলের প্রতি বিশেষ দায়িত্ব থাকলেও ইসরায়েল যখন ভুল নীতি অনুসরণ করে তখন তার বিরুদ্ধে কথা বলতে হবে। তিনি বলেন, যদি আমাদের প্রতিবেশী ফ্রান্স, যার সাথে আমরা পররাষ্ট্র নীতিতে ঐক্যবদ্ধ থাকতে চাই, সেই সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদার গ্রেট ব্রিটেন ও বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা ঘোষণা করে, তাহলে জার্মানিরও এই বিষয়টির সমাধান করা উচিত।